اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা রজব মাসের আজকের এই বরকতময় রাত্রিতে ইশার নামাজ আদায় করেছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার নেককার বান্দারা নিজেদের পরিচিত কাছে আপনার একজন গোলামকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তারা সহযোগী এই সমস্ত বান্দাদেরকে সহায় করেছে, যারা সহযোগিতা করে আজকের এই দোয়ার মাহফিলকে পর্যন্ত আয়োজন করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ দয়া করে সবার সার্বিক সহযোগিতাকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা, জানি আমি গুনাহগার, আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে হয়তো কারণ একটা গুনাহ লেখা হয় না। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি নেককার বান্দাদের সাথে আমার মতো গুনাহগারকেও কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই বরকতময় রজব মাসে যে মাসে ইসরা হয়েছে আল্লাহ, আমরা খুব বড় আশা নিয়ে আজকের এই দোয়ার আয়োজনে শামিল হয়েছি। আমাদেরকে আপনি মাফ করে দেবেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। ইয়া আল্লাহ, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গুনাহ ছিল না, কত দোয়া করেছে তিনি। আল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যিনি দোয়া করেছেন আল্লাহ, আমাদেরকে তো তিনি শিখিয়ে দিয়েছেন দোয়া করতে। মাওলা, ইয়া আল্লাহ, দয়া করে আমাদের দোয়াগুলোকে রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির দোয়ার সাথে শামিল করে নেন। আল্লাহ তাআলা, গভীর রজনীতে আমাদেরকে আপনি খালি হাতে কাউকে ফিরাইয়া দিবেন না। আল্লাহ, এত রাত্রে যদি কোনো মিসকিন, কোনো ফকির কারো বাড়ির দরজায় গিয়ে এভাবে দুখানা হাত, ইয়া আল্লাহ, কোনো বাড়িওয়ালা আছে যে বাড়িওয়ালা কিছু না দিয়ে খালি হাতে ফিরাইয়া দেয়। আল্লাহ, আপনার সবচাইতে মাহবুব বান্দা যারা আজকে আপনার রহমতের দুয়ারে ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ, কোন সন্তান যদি মার দরজার সামনে গিয়ে হাজার অপরাধ মাথায় নিয়ে একবার মা বলে ডাক দেয়, একবার মা বলে ডাক দেবে, যখন দুঃখিনী মাকে আর দ্বিতীয় ডাক দিতে হবে না। মা সন্তানের মধুর ডাক না মা ডাকে, তার অন্তরে দয়ার সাগরে স্নেহের সাগরে ঢেউ লেগে যাবে। আল্লাহ, আদরকে দিয়ে সন্তানের জন্য দরজাটা খুলে দিয়ে বুকের সাথে জড়ায় দিবে। আল্লাহ, যে মা একবার মা ডাকে সন্তানের হাজার অপরাধ ভুলে যায়, মা সন্তানকে বুকের সাথে জড়ায় নেয়। আল্লাহ, আপনার রহমত, আপনার দয়া, আপনার ক্ষমা অনেক 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 বেশি মাওলা। আল্লাহ, আমরা যারা আসছি বসছি আমাদের সবাইকে আপনার রহমতের কোলে জড়ায় নেয়। ইয়া রাব্বুল আলামিন, যতটুকু পড়েছি বুঝেছি শুনেছি আল্লাহ, কোন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় আর সে আদিম পর্যন্ত আসমানের সব দুয়ার খুলে যায়। সে আদিমে আপনার রহমতের নজরে সেই বান্দার সব কিছু দেখা। আল্লাহ, আজকে আপনাকে আমরা ডাকছি এই বরকতময় আঙ্গিনায় আমাদের সবার জন্য আপনার রহমতের আল্লাহ, সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত আকারে আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তিনি সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তার আগে আরেকজন মেহমান আলোচনা করেছেন। আল্লাহ আমি গুনাহগার গোলাম, আমি একটু আলোচনায় শামিল হয়েছি। আল্লাহ তোয়া কালাম তাসবিহ তাহলিল সালাত যত সোনার মদিনায় হাদিস পৌঁছে আল্লাহ তাআলা আহলে বাইত আজওয়াজুল মুতাহহারাত সাহাবায়ে কিরামদের কদমে পৌঁছে দেন রব্বুল আলামিন। কত নবী আলাইহিস সালাম চলে গেছেন, তাদের নূর মুবারকে পৌঁছে দেন। আউলিয়ায়ে কিরাম আল্লাহ আমাদের এই জমিনে কত জায়গায় তারা কবি আছেন, তাদের সবার কদমে আমাদের সালাম দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজনদের কত পরিচয় আমাদের হয়েছে আল্লাহ, কখনো দাদার মওতের কথা শুনেছি, দাদার জানাজায় শরীক হয়েছি, তাকে দাফন করেছি আল্লাহ, নানার জানাজায় শরীক হয়েছে, নানাকে দাফন করেছি আল্লাহ। এখানে অনেক বাবা আছে, যে বাবা তার সন্তানের জানাজায় শামিল হয়েছে, সন্তানের কাপড়টা বাবার হাতে কিনা হয়েছে। এমন অনেক ভাই আছে, যে ভাই তার ছোট ভাইয়ের কাপড়ের কাপড় কিনেছে। এমন অনেক কলিজার টুকরা সন্তানের দোকানে হাত উঠেছে যে দোকানে হাত দিয়ে চরম দুঃখী বাবার কাপড়ের কাপড় কিনেছে আল্লাহ। এমন দোকানে হাত অনেক কলিজার টুকরা সন্তানের উঠেছে, যে দোকানে হাত দিয়ে চরম দুঃখিনী মা জননীর সাদা কাপড়ের কাপড় হাতিয়ে দিয়েছে। যখন দুঃখিনী মা যাদের কবরে ঘুমায়, দয়া করে মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ। আমাদের বাবা মা যাদের জীবিত আল্লাহ, আমাদের বাবা মার জন্য হায়াতের তৈরি করেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ইসরা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে আল্লাহ, তাকে জাহান্নামের অনেক শাস্তি দেখানো হয়েছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার নাফরমানি করার কারণে সন্তানদেরকে যে কষ্ট আখিরাতের ময়দানে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এমন কষ্ট সন্তানের জন্য যা দেখানো হয়েছে আল্লাহ, বাবা মার বদদুয়া থেকে আমাদের মতো সন্তানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। বাবা মার নেক দোয়া পেলে জান্নাতের সব দুয়ার খুলে যায়, আপনার খুশির সব দুয়ার খুলে যায় আল্লাহ। বাবা মার দোয়া, বাবা মার সন্তুষ্টি আমাদের সবার জন্য আপনি কবুল করে দেন আল্লাহ তাআলা। আজকে বিশেষ করে যেই পরিবারের জন্য দোয়া আল্লাহ, একজন বান্দি তার স্বামীকে হারিয়েছে আল্লাহ, কেমন মহব্বত কেমন ভালোবাসা তাদের মাঝে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি চোখের পানি ছেড়ে দিচ্ছিলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, খাদিজা রে, তোমার চোখে পানি দেখলে আমি রাসূল সহ্য করতে পারি না। খাদিজা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না রে। খাদিজা, তোমার চোখের পানি পেল না, আমি নবীজি আমি সহ্য করতে পারবো না। তোমার কি কোনো কষ্ট, তোমার কি কোনো সমস্যা, তোমার কি কোনো আবদার আছে? আমি নবীজি বলো, বিপদের সময় তুমি আমাকে সাহায্য করেছো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে
আপনার চাইতে আর বড় কিছু না। এত নিয়ামত যাকে আমি সব চাইতে বেশি প্রিয় করে নিয়েছিলাম, আপনাকে একটা নজর না দেখলে আমি খাদিজা থাকতে পারি না। আপনি যখন গাড়ি হিলাইছিলেন দীর্ঘ সময়, আমি খাদিজা ঘরে থাকতে পারি না। আমি নিজে কষ্ট হয়েছে, তারপরে আপনাকে খাবারের জন্য একাধিকবার সেখানে উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে যাব মনে হচ্ছে আবার। আমি কেমন আপনাকে ছেড়ে কবরে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে কেমনে কবরে থাকবো? আমার এই কষ্টের কথা মনে হয় আমি খাদিজা কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন মালিক আমার জন্য আপনাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা নিজের হাতে তোমাকে কবরে শোয়াবে দেব। আমি কথা দিচ্ছি সওয়াল জবাব না হওয়া পর্যন্ত খাদিজা রে আমি তোমার কবরের পাশ থেকে সরে যাব না। হযরত জিবরাইল আমিন আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সরে যান। আপনার খাদিজাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন, খাদিজা রে, যে মালিক তোমাকে সালাম দিয়েছে খাদিজা, এমন ভাগ্যবতী রমণী আর দুনিয়াতে কেউ নেই। স্বামী স্ত্রীর মাঝে উম্মাহাতুল মুমিনিনদের নবীর প্রেম ভালোবাসা এত বেশি ছিল। আল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রায় 42 বছর পর্যন্ত তার কাছে ছিলেন। আল্লাহ, আমাদের পরিবারের স্ত্রীরা, তারা দেখা যায় স্বামী ইন্তেকাল করে পরিবারের কেউ তার আশেপাশে যেতে চায় না, ভয় করে। আল্লাহ, উম্মাহাতুল মুমিনিনদের কেমন ভালোবাসা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান ছিল না, ছোট্ট মানুষ ছিলেন, বয়সে খুব অল্প ছিল। আল্লাহ তারপরে ভয় করেন না, কি মহব্বত ছিল নবীর সাথে। আল্লাহ, এমন প্রেম, এমন ভালোবাসা আমাদের নারীদের মাঝে মাঝে দান করে। রব্বুল আলামিন, বিশেষ করে আপনার যে ব্যক্তি তার স্বামীর স্মরণে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তার এই স্মরণীয় দিনটাকে আপনি তার জন্য কবুল করে নেন। আজকের আয়োজন সবটুকু তার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আপনার এই বান্দিকে আপনি হায়াতের তাইয়্যিবা নসিব করুন। আল্লাহ, শুনেছি তার পরিবারে কেমন কেউ নেই। আল্লাহ, প্রতিবেশীদের এত মহব্বত পেয়েছে। আল্লাহ, আপনার জন্য এই মহব্বতটুকু তারা করেছেন। আল্লাহ, সহযোগিতা আপনার জন্যই করেছেন। আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবাদেরকে তোমরা যদি একটু সহযোগিতা করো আমার ভাই, আমি কথা দিলাম কিয়ামতের দিন জান্নাতে আমি আর তুমি পাশাপাশি থাকবো। আল্লাহ, এতটুকু সহযোগিতা আল্লাহ আমাদের জন্য জান্নাতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আজকে যতটুকু আয়োজন হয়েছে আপনি এতে বরকত দেন। আল্লাহ, রজব মাসের বরকত আমাদের সবার জন্য কবুল করুন। আল্লাহ, শাবান আমাদের জন্য নসিব করুন। আল্লাহ, রমাদান মুবারক আমাদের সবার জন্য কবুল করুন। আল্লাহ, যতটুকু আয়োজন হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ সবটুকু আমাদের জন্য কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا